আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পে কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্ট বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা দেখেন যে এই রিপোর্ট পে কমিশনে জমা হয়েছে, কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় যে নিম্ন গ্রেডের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর পার্থক্য কিন্তু থেকে গেল। আমরা ভেবেছিলাম যে একটি বৈষম্য মুক্ত হবে, কিন্তু দেখা যাচ্ছে বৈষম্য সে আপনার এই রেখে দিল। এখন এই বিষয়ে আপনারা কি বলতে চান? তারপরে আমি বলবো, যেহেতু পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে, এখানে আরো বিশ্লেষণ হবে। কিন্তু এখন আবার আরেকটি বিষয় জানতে পাচ্ছি যে অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য কমিটি করবে। এটা খুবই মানে কেমন কথা হলো? আবার ব্যবধানের একটা বিষয় হলো যে 11 থেকে 20 গ্রেডের পার্থক্য হলো 5,000 টাকা, আর আপনার এই দশম থেকে আপনার প্রথম গ্রেডের পার্থক্য হলো 1,28,000 ব্যবধান। এই দেশে যে বৈষম্য বলি, আসলে কি বৈষম্য দূর হচ্ছে? দুঃখজনক এবং ভারাক্রান্ত। এখন আপনাদের বিষয়ে আমি এর আগে বলেছি, আপনাদেরকে অনেক তথ্য আমি দিয়েছিলাম যে আমার এই তথ্যগুলো আজকে আমাকে যারা মূলা ব্যবসায়ী বা এই ভিউ ব্যবসায়ী, মূলা হবে, এই হবে, তেন হবে, এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমি বলেছিলাম যে এরকম এরকম আসবে। টিফিন ভাতা, শিক্ষা ভাতা এবং হলো এই 20,000 সর্বনিম্ন, এই কথাগুলো কিন্তু আমি আগেই বলেছিলাম। আজকে আমার এই কথাগুলো আপনাদের মিলেছে কিনা আপনারা একটু মিলিয়ে নিন, যে আমি 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 আপনাদের সাথে তো মিথ্যা বলি নাই, সঠিক কথাগুলোই আমি বলেছিলাম। আজকে দেখেন যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু নিম্ন গ্রেডের যে কথাটি বলছিলাম সেটা কিন্তু আমার এটা হলো 1,40,000-এর নিচে বা 40-এর মধ্যে থাকার কথা ছিল, কিন্তু সেটা 1,60,000 টাকা হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা 1,60,000 দিয়েছে বা 70,000 দিয়েছে, সেটা বিষয় না। কিন্তু দেখেন 20 গ্রেডের থেকে 19 গ্রেডের পার্থক্য 500 টাকা। সে আগের মতো 250 ছিল, এখন 500 করছে। তো এটা কি বৈষম্য না? আমরা চেয়েছিলাম 1:4, সর্বনিম্ন বেতন 35,000 টাকা। তারপর গেট সংখ্যা চেয়েছিলাম 12টা, গেট সংখ্যা রয়ে গেছে 20টা। তো এটা কেমন হলো? আবার এদিকে আবার যা শুনতেছি যে পেস কমিশন এই পে স্কেল বাস্তবায়নের জন্য আবার কমিটি করবেন। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়ের একটি নিউজ আমরা এখন দেখতে পেলাম কালের কণ্ঠে। সে কালের কণ্ঠে বলা হচ্ছে যে এই পে স্কেল বাস্তবায়নের আবার কমিটি হবে। আমার এটা বুঝে আসলো না, আবার কেন কমিটি হতে হবে? তাহলে পে কমিশনের তো একটা কমিটি, এই কমিটি সুপারিশ করছে। এখন উপদেষ্টা মন্ডলীর সবাই এটা যাচাই বাছাই করে গ্যাজেট জারি করতে হবে এই মাসের মধ্যে। কিন্তু এখন আবার নবম জাতীয় বেতন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগে, আজ বুধবার, প্রফেসর ডক্টর ইউনুস মহোদয়ের কাছে প্রতিবেদন পেশ করেছেন। 23 সদস্য কমিশন জাকির আহমেদ প্রধান খানের নেতৃত্বে বিকেল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম প্রতিবেদনটি উপস্থাপন করে। আচ্ছা, এখন বিষয় হলো যে আপনারা এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা এই পে কমিশনের রিপোর্টে কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? আপনারা কমেন্টে করবেন। আমরা এত আন্দোলন করলাম, এত সংগ্রাম করলাম, কিন্তু আপনারা দেখেন যে নিচের দিকের গেটের যে পার্থক্য মানে সে আগের মতো রয়ে গেল, থেকে গেল। এই বিষয়ে আমরা যদি পদক্ষেপ না নেই, আমরা যোগাযোগ করা উচিত। কারণ বলা হচ্ছে 2.5 গুণ, আমার 2.5 গুণ বাড়িয়ে দিয়ে কি লাভ হলো? কারণ আমরা ভেবেছিলাম যে 20 গ্রেডের পার্থক্যর সাথে 19 গ্রেডের পার্থক্য হবে 1,500 থেকে 2,000 টাকা। তার পরবর্তী ধাপে এরকম 2,500, 3,000। কিন্তু দেখা যাচ্ছে আপনার এই পার্থক্যটা অন্যভাবে আপনার যেখানে থাকার কথা সেখানে কিন্তু ঠিকই রেখেছে। আমি আপনাদের বলি, আমি একটু বলি। এখানে যে বিষয়টা দেখেন, 20,000 পরবর্তী ধাপ 20,500 টাকা। তারপর 18 গ্রেডের বেতন হলো 21,000। তার পরবর্তীতে 17 গ্রেডের বেতন হলো 21,400। ঠিক আছে, তো এখানে 400 টাকা পার্থক্য। আবার পরবর্তীতে 16 গ্রেডের হলো 21,900। ঠিক আছে, তারপরের গ্রেড হলো 22,800। ঠিক আছে, 21,900 টাকার এখানে হলো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তারপর দেখেন তারপরে 22,800 থেকে 23,500, এখানে 700 টাকা বাড়িয়েছে। তারপর আপনার 13 গ্রেডের 24,000 টাকা, তার মানে এখানে 300 টাকা বাড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 12 গ্রেডের হলো 24,300 টাকা, 300 টাকা বাড়িয়েছে। তারপর
11 গ্রেডের একদম ডাইরেক্ট হলো 700 টাকা বাড়িয়ে 25,000 টাকা। এখন দেখেন 10ম গ্রেডে 1 লাফে 32,000 টাকা, এখানে 7,000 টাকা বাড়িয়েছে। এই যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে তো আসলে কথা বলার দরকার। এখন জানি না এখন আমাদের সংগঠনের দাবি আদায় ঐক্য পরিষদ এটা নিয়ে কি ভাবছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে এটা আকাশ পাতাল একটি পার্থক্য হয়েছে, যা সব 11 থেকে 20 গ্রেডের ব্যবধান 5,000 টাকা, আর 1 থেকে 10 গ্রেডের পার্থক্য 1,28,000 টাকা। এখন কথা হলো যে এখানে আমাদের মনে হয় এই পে কমিশনের রিপোর্টের সাথে আরেকটু বাড়ানো যায় কিনা, এটা সরকার প্রধানকে অনুরোধ করব যে এই যে পার্থক্য 500 জায়গায় 1,500 করে পার্থক্য এভাবে একটা টাকসার করে আমাদের এই দিকের বৈষম্য কমানো যায় কিনা। এখন বিষয় হলো যে পে কমিশনের রিপোর্ট জমা হয়েছে, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের আবার হলো বলছে যে বাস্তবায়ন কমিটি করতে হবে। এটা আমাদের বোধগম্য আসছে না, বোধগম্য হচ্ছে না। এটা কেন বলছেন আবার বাস্তবায়ন কমিটি লাগবে কেন? এখন এই বিষয়ে আমরা আশা করব এই মাসের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি করে দিক সরকার।